নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিরোধী প্রার্থীদের নিয়ে বরাবরই অধ্যাপক সৌগত রায়ের একটা নাকুচু মন্তব্য চালু আছে। এর আগে দমদম কেন্দ্রে ডক্টর অসীম দাশগুপ্ত সহ একাধিক বিরোধী দলের প্রার্থীকেই মাধ্যমিক ফেল বা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য বলে কটাক্ষ করতে ছাড়েননি। অন্যথা হলো না এবারও। দমদম লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে শিলভদ্র দত্তের নাম ঘোষণা হতেই তাকে একই ভূষণে ভূষিত করেছেন সৌগত রায়। আর এদিন দমদম লোকসভা আসনের প্রার্থী হিসেবে শিলভদ্র দত্ত তার জনসংযোগের কাজ শুরু করলেন দমদম গোড়াবাজারের শ্রীগোপাল মন্দিরে পুজো দিয়ে। जय जय गोपाल की जय विष्णु भगवान की जय भारत माता की जय। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলভদ্র দত্ত টেনে আনলেন প্রয়াত সাংসদ তপন শিকদারের উদাহরণ, যিনি 1998 ও 1999 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন দমদম আসন থেকেই। যদিও সেই সময় তাদের জোট ছিল তৃণমূলের সাথে। পাশাপাশি সৌগত রায়ের কটাক্ষের জবাবে শিলভদ্রের মন্তব্য, সৌগত বাবুর অনেক অন্য কাজ আছে, তাই তিনি জানেন না অল্প শিক্ষিতরাও যোগ্যতা বলে ক্ষমতার শীর্ষে পৌঁছতে পারে। এখান থেকে দুবার তপন শিকদার এমপি হয়েছিল, দুবার তপন শিকদার এমপি, এবার আরেকবারের জন্য বিজেপি এমপি পাবে। কারণ এরা দমদমের সাধারণ মানুষ পরিবর্তন চাইছে, এটা পরিষ্কার হয়েছে। কারণ একজন মানুষ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন, কিন্তু তার কার্যকলাপ মানুষ দেখছে। আর একটা বিষয় হচ্ছে ক্যান্ডিডেটকে, এটা তো বড় কথা নয়, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভোটটা দেবে নরেন্দ্র মোদী। তার 10 বছরের কাজ, ভারতবর্ষকে এগিয়ে যাওয়ার যে ছবি, সেটাই ভোট দেবে। সুতরাং দমদমের মানুষ নরেন্দ্র মোদীকেই ভোট দেবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই। তিনি দোল উৎসবে এসেছিলেন, তিনি আপনাকে কটাক্ষ করে বলছেন যে যে মাধ্যমিকে ফেল করেছে সে কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না। মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। আসল কথা, ওনার তো অন্যদিকে নজর বেশি, 2 লক্ষ টাকা নিয়ে নাচানাচি, তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন না। 12 ফেল করে ছাত্রও IPS হতে পারে, উনি ওটা জানেন না, কারণ ওনার তো অন্য ব্যাপার আছে, সেগুলো ভোট যাত্রার সবে শুরু, এখনো হাঁটতে হবে অনেকটা পথ। এখন দেখার দীর্ঘ এই পথ পরিক্রমার পর জয়মালা কার গলায় ওঠে। ব্যুরো রিপোর্ট, দমদম সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।